হ্যালো বন্ধুরা, আমি রুম্পা। আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। তো আজকে মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির পুজোটা করে নিলাম। করে নেওয়ার পর তোমার দাদা গিয়েছিল মানিকচক। আমি যাইনি, কেননা যে চিনির শরীরটা খুব খারাপ ছিল, সর্দি লেগে গেছে প্রচণ্ড। আর ওখানে গেলে তো স্নান করবেই, এতে আরও ঠান্ডা লেগে যাবে। তো সেখান থেকে তোমার দাদা দেখো আমাদের দেওঘর থেকে নিয়ে আসা হয়েছিল এই লিঙ্গটা। তো তার জন্য কিন্তু কোনো বাটি রাখা ছিল না, সেটা প্লাস্টিকের বাটিতে রাখা ছিল। তো আমি বললাম তোমার দাদাকে যে সেখান থেকে মানিকচক থেকে একটা বাটি নিয়ে এসো, সেটাতে ঠাকুরটা বসিয়ে নেবো, কালকে শিবরাত্রিও আছে। তো দেখো তোমার দাদা এই বাটিটা নিয়ে এসেছে, সকলে জানাবে কেমন হয়েছে। আর এখানে দেখো পুজোর জন্য সমস্ত কিন্তু ফুল নিয়ে আসা হয়েছে, এইসব ফুলের মালা, যা যা লাগে পুজোতে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। তো সকাল সকাল স্নান টান করে বাড়ির পুজোটা সেরে নেওয়ার পর, যেহেতু 8টার সময় চতুর্দশী লাগবে, তার জন্য আমি সব কিছু কিন্তু রেডি করে রেখেছি। আর যে চতুর্দশী লাগবে তবে কিন্তু পুজোটা করব। এই বাটিটাতে কিন্তু শিবলিঙ্গটা রাখা থাকতো, তো এখন এই বাটিটাতে বাদ দিয়ে এইটাতে রাখলাম। দেখো খুব সুন্দর লাগছে। আর বাড়ির পুজোটা সেরে নেওয়ার পরে কিন্তু তোমার দাদা প্রথমে স্নান থেকে এসে পুজোটা সেরে নেবে, তবে তারপর আমি রেডি হয়ে চলে আসছি। ততক্ষণে তোমার দাদা দেখো পুজো করছে। তোমার দাদা পুজোটা সারতে সারতে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। এবারে আমার পুজো দেওয়ার পালা। বাড়ির পুজো কমপ্লিট করে নেওয়ার পর এবার কিন্তু আমরা তিনজনে মিলে মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর মন্দিরে এসে কিন্তু প্রথমেই চিনি প্রণাম করে নিল ঠাকুরগুলোকে। প্রথমে চিনির বাবা পুজো করে নিচ্ছে, আর পুজোটা করা হয়ে গেলে তবে আমি পুজো করব। আর চিনি কিন্তু সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর বাবা কীভাবে পুজো করছে, কি দিচ্ছে, কিভাবে ধূপকাঠি দেখাচ্ছে, কিভাবে জল ঢালছে, সমস্তটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মাম্মি প্রণাম করো। চিনির বাবার পুজো করা হয়ে গেছে, এবার আমি পুজো করতে বসেছি, দেখতে পাচ্ছ। আর মন্দিরটাতে দেখো এই সমস্ত ঠাকুর রয়েছে।